একদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, সীতা কি আমার থেকেও দেখতে সুন্দর ছিল? এইসব শুনে গরুর বলে, পৃথিবীতে এমন কেউ কি আছে যে আমার থেকেও দ্রুত গতিতে উঠতে পারে? শেষে সুদর্শন চক্র বলে, আমার থেকে এই পৃথিবীতে বেশি শক্তিশালী কি কেউ আছে? এইসব কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তাদের সবার মনে অহংকার জন্মেছে। তখন শ্রীকৃষ্ণ গরুরকে বলেন, তুমি দ্রুত গতিতে হনুমানের কাছে যাও এবং গিয়ে বলো শ্রীরাম তাকে স্মরণ করেছে। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে বলে, তুমি দরজার বাইরে পাহারা দাও, কেউ যেন দরজার ভিতরে প্রবেশ করতে না পারে। এরপর গরুর যখন হনুমানের কাছে পৌঁছায় তখন হনুমান শ্রীরামের আজ্ঞা শোনা মাত্রই সে সেখান থেকে উঠতে শুরু করে এবং পথে আসার সময় গরুর হনুমানকে দেখতে না পাওয়ায় সে ভাবলো হনুমান হয়তো পিছিয়ে পড়েছে, কিন্তু সে তার 10 গুণ আগেই শ্রীরামের কাছে পৌঁছে গেছে। এবং যখন দরজার বাইরে সুদর্শন চক্র হনুমানকে প্রবেশ করতে না দেয় তখন হনুমান সুদর্শন চক্রকে গিলে ফেলে এবং হনুমান রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার আগে শ্রীকৃষ্ণ রাম অবতারে অবতীর্ণ হলেন। আর তখন হনুমান শ্রীরামকে দেখেন এবং বলেন, আপনার পাশে কোন দাসী দাঁড়িয়ে আছে? মাতা সীতা আপনার পাশে নেই কেন? এই কথা বলার পর সেখানে আসেন রুক্মিণী। আর তখন হনুমান রুক্মিণীর আশীর্বাদ গ্রহণ করেন এবং তখন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা, গরুর এবং সুদর্শন চক্র তাদের নিজেদের অহংকারের কথা তারা বুঝতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।